আচ্ছা আমার আচ্ছা একটা আচ্ছা প্রশ্ন হ্যাঁ আছে। পাইছি ভাই আমার এক আসিফ ভাই আমার একটা আচ্ছা পাইছেন। দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান পাইছেন। আমি আমার কথাটা একটু শেষ করে নিই, তারপর আপনি আবার বইলেন, আবারও আপনাকে দিব। আপনি যার কাছ থেকে এই হাদিসটা শুনছেন, সে কি মানে গরুর সাথে করে এরকম কোনো একটা কথা প্রচলিত আছে নাকি যে সে গরুর সাথে করে? আরে ভাই ওই সবাই আমি বাদ না, দেন না ভাই আমরা মানে একটা ভিডিও দেখি দেখেন একটু। রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। কি 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 আরে বলুন কি রায়হান আব্দুল আপনি লিখেছেন আমি না বুঝে গরুর সাথে জেনা করে ফেলেছি। शाबाश बेटा बहुत बढ़िया मुन्ना। এখন আমার করণীয় কি? আর এই অপরাধের কি কোনো ক্ষমা আছে? মাহাজাল্লাহ, আল্লাহ তালা মাফ করুন। অপরাধ সেটা যেটাই হোক না কেন, যত জঘন্যই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কেউ কায়মনোবাক্যে লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে নিজেকে ভৎসনা করে ক্ষমা চান আর নিজেকে পরিশুদ্ধ রাখবেন, পরবর্তীতে সেই সংকল্প দৃঢ়ভাবে করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। তবার দুয়ার আল্লাহ তাআলা কারোর জন্যই বন্ধ করেন না, যতদিন পর্যন্ত তিনি জীবিত থাকেন, সুস্থ স্বাভাবিক থাকেন। দোয়ার মাধ্যমে, তওবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তিনি প্রায়শ্চিত্ত করতে পারেন এবং সেটা করা উচিত। আচ্ছা আপনি কি এই ব্যক্তির দলিল নিয়ে আসছেন আমাদের লাইভে? এই ব্যক্তি বলতে আপনি কারে বুঝাইছেন একটু যদি খুলে বলতেন। রায়হান আব্দুল্লাহ, ওই যে দেখলেন না, ছবি দেখলেন না, রায়হান আব্দুল্লাহ। এই ব্যক্তি কি করে মানে এর কাম কি? তো এটা তো আপনি জানেন ভাই, আপনি কার দলিল নিয়ে আসেন এটা তো আপনি জানেন। আমি তো আপনাকে ছবি সহ মানে নাম না দেখাইলাম, আমি তো ছবি জানি না দেখাইলাম। এই ব্যক্তির সাথে ওই ব্যক্তির কোনো সম্পর্ক আছে কিনা বা ওই ব্যক্তি কিনা আমি জানি না। তাহলে আপনি প্রমাণ সখী করেন গরু যে রাহেন এই কিনা ব্যক্তি এটা তো সেই ব্যক্তি। এটা কি সখী গরু রাহেন কিনা এটা শিওর আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি রেফারেন্স দেন শিওর না ভাই তো, আই এম নট শিওর দিল অ্যাবাউট দ্যাট। আচ্ছা, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ফারাজ ভাই, রেফারেন্সটা দেন ফারাজ ভাই আচ্ছা আপনি রেফারেন্সটা নেন। আমি ১ মিনিটের মধ্যে আরেকটা ভিডিও করতেছি, একটু দেখাবো। আপনি একটু কথা হ্যাঁ বলেন। সমস্যা আপনি নেই যদি সমস্যা নেই ওনারা ওনার থেকে রেফারেন্স নেন। হয়তো ওনার ব্যাপারে বলছেন যে হচ্ছে ওপেন স্টেজের রায়হান, আপনি রেফারেন্স দেন এখন ভাই আপনি একটু রেফারেন্স যদি দেন কাইন্ডলি যদি ফাতরাবি না করে রেফারেন্স দেন ভাই হ্যাঁ রেফারেন্সটা পাইছেন না রেফারেন্সটা দেন রেফারেন্সটা হচ্ছে সুনান আবু দাউদ তাহকিককৃত হাদিস নম্বর আবার হচ্ছে দাউদে গেছেন 5161। এখন আবার দাউদে গেছেন আপনি না এতক্ষণ ইসের মধ্যে হ্যাঁ ছিলেন ওইটাই শুআবুল শুয়াবুল ইমানে, ইমানে ওইটা ছিল ছিলেন ওই আবু দাউদের ব্যাখ্যা, আবু দাউদ হাদিসটার ব্যাখ্যা, ওইটা শুআবুল ইমানের মধ্যে যেটা ছিল ওটা হচ্ছে ব্যাখ্যাটা ছিল, আর মেইন হাদিসটা আবু হচ্ছে দাউদের আপনার কত নাম্বার 5161। ফারাজ ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে আসিফ ভাই ফারাজ ভাই আমি একটা ভিডিও একটু আগে একটু দেখাতে চাই। আপনি এটা একটু দেখেন আগে, তারপর আমরা ওনার সাথে কথা বলবো। ডেভিড ভাই আপনার সাথে কথা বলবো, আগে একটু ভিডিওটা একটু দেখে নিই। আমি একটা ভিডিও বাইর করছি। এটা হচ্ছে ১৩ই ডিসেম্বরের ভিডিও। আ আ দেখা যাচ্ছে ফারাজ ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে আসিফ আমি ভাই ভিডিওটা একটু চালু করি, কয়েক সেকেন্ড একটু জাস্ট দেখবো। দেখেন আপনি। ভাই সত্যের সন্ধানী এটা কে? এগুলো লেখছে কেমনে মানে কি? এরা এদের লাইভে নিজেদের মাধ্যমে গন্ডগোল হওয়ার কারণে এই বিষয়গুলো বের হয়ে আসছে যে তারা তাদের লাইভে সাজিয়ে নাস্তিকদের নিয়ে যায়। কত বড় ভণ্ড বাটপার চিন্তা করতে পারছেন এরা? কি যে বলবো এদেরকে, মনে করেন যে এদের জন্য একটাই, এদেরকে ঠিক করার এটা ছাড়া তাদেরকে ঠিক করার কোনো প্রসেস নেই। আচ্ছা যাই হোক। আচ্ছা ফারাজ ভাই আপনি কি দেখছেন একটুক? দেখলেন? হ্যাঁ দেখছি ভাই এই জঙ্গির বাচ্চা জঙ্গি মানে বলতেছে যে নাস্তিকদেরকে ঠিক করার কি দেখাইলো দেখছেন ফারাজ ভাই? বেল্ট দেখাইছে বেল্ট বেল্ট না, ছুরি দেখাইছে ফারাজ ভাই। বেল্ট দেখাইছে ভাই আচ্ছা দেখেন দাঁড়ান আমি আবার একটু দেখি। নিজেদের মাধ্যমে গন্ডগোল হওয়ার কারণে এই বিষয়গুলো বের হয়ে আসছে যে তারা তাদের লাইভে সাজিয়ে নাস্তিকদের নিয়ে যায়। কত বড় ভণ্ড বাটপার চিন্তা করতে পারছেন এরা? কি যে বলবো এদেরকে, মনে করেন যে বেল্ট এটা আছে ভাই ফারাজ ভাই এটা তো ছুরি দেখা যাচ্ছে। বেল্ট আছে ভাই ঠিক মতো দেখেন বেল্ট এটা আচ্ছা, আচ্ছা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে আমি মানে এই ভালোভাবে দেখিনি। ঠিক আছে আপনার কথা মেনে নিলাম। কিন্তু ভাই বেল্ট হইলো তো এটা তো ফিজিক্যালি অ্যাটাক করার জিনিস নাকি? ভাই আপনি শুয়োরের বাচ্চাদের থেকে আর কি আশা করেন ভাই মানে এই জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা আচ্ছা আচ্ছা আমি তো ভাই দেখাইছিলাম এর সরান এটা আছে ভাই আমি তো দেখাইছিলাম আছে ভাই যে সে কোন ধরনের ছবি নিয়ে এসে র্যান্ডমলি আমি যখন আলোচনা করতেছিলাম র্যান্ডমলি সে কোন ধরনের ছবি নিয়ে এসে কথা বলতেছিল এটা তো আমি দেখাইছি এই যে জঙ্গির বাচ্চা জঙ্গি মানে 2 দিনের জঙ্গি এটা তো ভাই আমি দেখাইছি এটা তো নতুন কোনো কিছু না এই পাগল ছাগলের ইয়ে কেন কেন আপনারা কে কেটে কেটে দেয় আর কি দেখেন আছে ভাই কেন যে দেখেন মানে আমাকে পাঠাইলো একজন। আমি হতভম্ব। আমি এগুলার দেখা হতভম্ব যে এরা মানে ওপেনলি আমাদেরকে থ্রেট করতেছে বিভিন্ন জায়গাতে এরা ওপেনলি আমাদেরকে থ্রেট করতেছে। আমি আরো কয়েকটা থ্রেট একটু দেখায় নিই। আপনারা একটু দেখেন যে আমাদেরকে ওপেনলি তারা থ্রেট করতেছে যে আমাদেরকে নাকি মেরে ফেলবে, আ হত্যা করবে। আ
এই জিনিসটা একটু দেখেন। প্রথমে ঠিক আপনার ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা তাদের সঙ্গে মোকাবেলা করি, ঠিক আছে? মুফতি মাসুদকে তো অনেকদিন আগে কিছু বড় নাস্তিক আছে, বুদ্ধিমান কিছু নাস্তিক একটা বুদ্ধিমান আছে, মানে রাজনীতিতে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া, তারা মুফতি মাসুদকে ডাউন করে দিয়েছে। মুফতি এতবার ভেবেছে আমি নাস্তিক হয়ে গেলাম, আমাকে একদম সবাই একদম একদম মনে করবে, একদম রিচার্ড ডকিন্স মনে করবে। লাস্টে বেচারাকে কেউ মূল্য দেয়নি, বেচারা নাস্তিক হয়ে লাস্টে বিপদে পড়ে গেছে। না, কিছু হয়নি। এই ভারতে কখনো আসামে থাকছে, কখনো বারাসাতে থাকছে। আসাদ সাহেব কখন জানি আমরা কোথায় আছেন, সমস্যা নাই। ডি দিয়ে অক্ষর, ইন্ডিয়ার ডি বলে দিলাম প্রথম অক্ষর, সে যাই হোক। প্রথমে ঠিক আপনাদের ঘরে পৌঁছে যাব। আমরা মুসলিম শত্রুপক্ষকে শত্রুদের ঘরে গিয়েই আমরা। আচ্ছা, আমাদের ঘরে আসিফ ভাই, গিয়ে হ্যাঁ। আসিফ ভাই, এটা এই জন্য তো এই লোককে থ্যাংক ইউ দেওয়া উচিত। আমরা তো সবাই মানে পাবলিকলি শশা খেজুরের যে হুজুরের যেটা আছে, একে তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আসিফ ভাই, জেনুইনলি। এখন তার সেটা এখন আসাদ ভাই কই? আসাদ ভাই তো হ্যাঁ, এখন কন্টিনেন্টের বাইরে চলে থাক গেছে, থাক 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 ফারাজ ভাই, কন্টিনেন্টের বাইরে চলে গেছে। না, আমি জায়গার নাম বলতেছি না, বাট সে তো কন্টিনেন্টেরই বাইরে। থ্যাংক ইউ শশা খেজুর। আচ্ছা, আমি আরেকটা ভিডিও দেখাবো এখন ফারাজ ভাই। শশা খেজুর বলেন ভাই, সে তার লুঙ্গি ঝাপটায় যাক, তার ঘরের মধ্যে পৌঁছে যাক। আরেকটা ভিডিও দেখাচ্ছি, একটু দেখেন এরা কিভাবে আমাদেরকে থ্রেট দিচ্ছে। দেখেন, আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না। যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে, মানে কাউকে ছাড়া হবে না, বা এটা একদম স্পষ্ট। এরপরে যদি লাগতে আসে, আমরা কাউকে ছেড়ে দিয়ে কথা বলবো না, সে যেই হোক। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, তুই যদি ফার্দার আমাদের নবীকে নিয়ে কোন রকম বাজে কথা বলিস, তোর কাউকে ছাড়বো না, তোর বাপকেও ছাড়বো না, তোর মাকেও ছাড়বো না, তোর 14 গোষ্ঠী কাউকে ছাড়বো না। যাকে যেখানে পাবো সেখানে অ্যাটাক হবে। প্রথমে ঠিক আপনার। আচ্ছা, এই মানে জঙ্গির বাচ্চা জঙ্গিগুলা মানে আমাদেরকে রেফারেন্স দিবে, এদের সাথে আবার আমরা আলাপ আলোচনা করব। মানে কি একটা আসিফ ভাই, এই যে এই লোক একটু আগে ইসের কথা বলছে, এই রেফারেন্সের কথা বলছে যে ওই যে দাসীদের কনসেন্ট নিতে হবে, এটা সম্পর্কে ওনার রেফারেন্স হচ্ছে এটা আবু দাউদের এই যে কত নম্বর হাদিসের কথা বললো যেন, এটা বাইহাকি বর্ণনা করছে। হ্যাঁ, ঠিক আছে, বাইহাকি বর্ণনা 5161 করছে। নম্বর। আচ্ছা, তাহলে হাদিসটা কোন জায়গাটাতে এটা কনসেন্ট নেওয়ার কথা বলা, সেটা একটু যদি উনি বের করে বলতেন আমাদেরকে। ডেভিড ভাই, একটু দেখান তো কোন জায়গাটাতে এটা লেখা আছে। হ্যাঁ, এখানে যেটা বলা আছে এটা হচ্ছে ওই কথাটা সরাসরি, ওটা হচ্ছে বাইহাকির আপনার শুআবুল ঈমান হচ্ছে ব্যাখ্যা, ঠিক আছে, ব্যাখ্যা গ্রন্থ। এই হাদিসের ব্যাখ্যাতে ওটা বলা আছে। আর এখানে বলা আছে দাসদেরকে তোমরা যা খাও তাদেরকে তা খেতে দাও, তোমরা যা পরিধান করো কিন্তু তাদেরকেও হাদিসে তাই এই পরিধান। কনসেন্ট নিতে হবে, হাদিসে কোথায় বলা আছে? হাদিসে আছে নাকি নাই, আগে এটা বলেন। না, হাদিসে ওইটা এখানে নাই, এটা তো দেখা যাচ্ছে ওইটা নাই। ওইটা হাদিসে এটা নাই। তাহলে কেউ যদি এটার ব্যাখ্যা এটা করে যে তোমরা এটার ব্যাখ্যা আমি বানাইলাম যে তোমরা কাউকে দাস-দাসী বানিও না, তাহলে সেই আমার এই ব্যাখ্যাটা কি হাদিস হবে নাকি ইসলামের দলিল হবে? বা দাসীদের সাথে যৌন সঙ্গম করার আগে দাসীদেরকে বিয়ে করো, যেমন যে খাইতে, যেমন মুক্ত ইসের মতো খাইতে বলছে, মানে যা খাইতে দাও সেটা খাইতে বলছে, যা পড়তে দাও সেটা পড়তে বলছে। সুতরাং দাসী যদি তোমাকে সেটা যেই দাসীকে তুমি টাকা দিয়ে নিয়ে আসছো, সে যদি তোমার কথা না শুনে চলে যেতে চায়, তাকে চলে যেতে দাও। এত মানবিক হও। সে যদি সে তার সাথে যদি বিয়ে করতে চাও, তোমার যৌন সঙ্গম করতে চাও, তাকে বিয়ে করো। আমি ব্যাখ্যায় কতগুলো বানাইলাম, নিজের মতো বানাইলাম, বলে দিলাম। নিজের মতো বলে দেওয়া কি এটা মানে হাদিসের অংশ হয়ে গেল? মানে মোহাম্মদের বা আল্লাহর ওহির পার্ট হয়ে গেল? এটা ইসলামের রেফারেন্স হয়ে গেল সেটা? এখন এটা বাইহাকি ওনার শুআবুল ঈমান যেটা বলছে, এটা কি হাদিস নাকি শুধু ওনার ব্যাখ্যা? যেটা জিজ্ঞেস করছি সেটা বলেন। যেটা জিজ্ঞেস করছি আমি সেটা বলেন। আমি যে এখানে যে কথাগুলো নাই, সেই কথা যদি আমি আমার ব্যাখ্যার মধ্যে বলে দেই, সেটা কি ইসলামের রেফারেন্সেস হয়ে গেল কিনা? না, ওটা তো যে কারো কথা তো আর হাদিস হয়ে যায় না, বা আচ্ছা। এখন কথা হচ্ছে বাইহাকিতে, ভাই আপনার কাছে কোশ্চেন যে বাইহাকিতে যে কথা লেখা আছে। এক সেকেন্ড ভাই, এটা বাইহাকিতে না আপনার কাইহাকিতে লেখা থাকলে সেটা তো দেখার বিষয় না। দেখার বিষয়টা ওটা কি হাদিস নাকি ওটা জাস্ট হচ্ছে ব্যাখ্যাকারের কথা? ভাই হাদিস ব্যাখ্যাকারীর কথা বুঝতে পারছি তো, হাদিস ব্যাখ্যাকারীর কথা, কিন্তু হাদিস ব্যাখ্যাকারীর কথা তো রেফারেন্স হিসেবে দেখাইতে। ভাই একটু কাইন্ডলি আনসারটা দেন। কি আজব কথা! আমি তো হাদিসের ব্যাখ্যাকারীর কথা তো দেখাইতে হবে, যে ব্যাখ্যাটা করছে ওই ব্যাখ্যাটা সঠিক ব্যাখ্যা, নাকি ব্যাখ্যাকারী নিজের পাশা থেকে যে কোনো কিছু ব্যাখ্যা করলে ওটা সঠিক ব্যাখ্যা হয়ে গেল। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন আছে। একটু আগে মানে এই আজকের লাইভের শুরুতে একজন এসে আমার কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা দিচ্ছিল যে হত্যা করা বলতে নাকি হত্যা করা ফিজিক্যালি হত্যা করা বোঝায় না। ওই ব্যাখ্যাটা উনি আমাকে দিচ্ছিলেন। তো ফারাজ ভাই, এই ব্যাখ্যাটা তো আপনি অ্যাকসেপ্ট করছেন নাকি? যেহেতু ব্যাখ্যা করছে সেহেতু আমার তো অ্যাকসেপ্ট করতে হবে। বলদের 3 নম্বরের বাচ্চা না, তো আমার অ্যাকসেপ্ট করতে হবে নাকি? আছে ভাই, কি কমু ভাই, কি কমু। ডেভিড ভাই, যে কেউ যে কোনো কিছু যদি ব্যাখ্যা করে, যদি দলিল না দেয়, তাহলে সেই ব্যাখ্যার কোনো মূল্য আছে বলেন? ইসলামের সেই ব্যাখ্যার হ্যাঁ, ব্যাখ্যাটা থাকতে পারে, ব্যাখ্যাটা একটা বইতে থাকতে পারে, কিন্তু সেটা তো ইসলামের দলিল না ভাই। ডেভিড ভাই, আপনি কি কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ, আপনার কথা আমি বুঝতে পারতেছি। আমার কথা কি আপনি বুঝতে পারতেছেন?
আমি ইসলামের প্রশ্নটা করছি কি ইসলামের ইসলামের শরীয়তের বিধান হবে বা ইসলামের বিধান হবে তখন যখন এটা হচ্ছে গিয়ে কোরআন হাদিসে থাকবে। যারা সহিহ আকীদার মানুষ তারা মনে করে যে শুধুমাত্র কোরআন এবং হাদিসে থাকতে হবে। আর যারা মনে করেন বিভিন্ন মাযহাবের মানুষ তারা মনে করে যে ফিকা ইজমা কিয়াসে থাকলেও কোন রকমের চালায় চলা দেওয়া যায়। কিন্তু আপনি তো ইজমা কিয়াস থেকেও দেখাইতে পারতেছেন না। আপনি দেখাইতেছেন কোথাকার কে কোন ব্যাখ্যা করছে সেই ব্যাখ্যার ভিতরে এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়া সে দলিল ছাড়া একটা কথা কয়ে দিছে। এটার সপক্ষে কোন দলিল নাই। তাইলে এটা এই যেই ব্যাখ্যার পেছনে কোন দলিল নাই সেই ব্যাখ্যা কি তো ইসলামের কিছু না ভাই? এখন ওইটাই আপনার কাছে জানতে চাচ্ছি যে ওইটা কি ওই ব্যাখ্যাটা কি আসলে হাদিস নাকি ওটা ওনার কথা, ওটা নিজস্ব মতামত, এটাই জানতে চাচ্ছিলাম। ওই রকম কোন হাদিস ব্যাখ্যা নাই তো ভাই। হাদিস দিয়েও করা হয়, তাই না? ওইখানে তো এইরকম তো কোনো হাদিস থাকা সম্ভব না ভাই যে দাসীদের অনুমতি কনসেন্ট নিয়ে তোমরা, কারণ ইসলামে স্ত্রীর সাথেই ভাই কোনো অনুমতি নিতে হয় না। মানে ভাই ব্যাপারটা বোঝার চেষ্টা আপনি করেন যার ভাই। রেফারেন্স নিয়ে আসছেন তার রেফারেন্সটা ভ্যালিড কিনা এটা আসিফ ভাইয়ের দিয়ে যাচাই করবেন নাকি এটা তাকে দিয়ে যাচাই করবেন যে ভাই এই যে ব্যাখ্যাটা করলো এই ব্যাখ্যাটা কি সঠিক ব্যাখ্যা কিনা, নিজের কথা কিনা, নাকি ওই ব্যাখ্যাটা অন্য কোনো হাদিসে আছে? এটা তো ওনাকে জিজ্ঞেস করবেন, যে রেফারেন্স নামে এটা চালাইতেছে তাকে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, তাকে আসিফ অবশ্যই ভাই অবশ্যই কোনো তাকে, তার সাথে যুক্ত এটা হলে তাকে এটা অবশ্যই জিজ্ঞেস করবো। যার রেফারেন্স এটা তো মানে নিয়মিত এটা যার রেফারেন্স তাকে দিয়ে যাচাই করবেন যে এটা কি রেফারেন্সটা সঠিক কিনা, বা নিজে যাচাই করবেন যে কোনো কিন্তু একটা। কিন্তু অন্যকে ফারাজ দিয়ে ভাই যাচাই করবেন এটা উইয়ার্ড কথা। কিন্তু ফারাজ ভাই একটু কমন সেন্স খাটাইলে তো বোঝা যায় যে ইসলামে তো স্ত্রীর অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই। সেখানে দাসীর অনুমতি নিয়ে সেক্স করতে হবে। মানে এটা কি একটু কমন সেন্সও মানুষ খাটাইবে না? মানে এতই কি একেবারে হয়ে যাবে যে একদম বুদ্ধি-শুদ্ধি কোনো কিছু খাটাবে না? আচ্ছা আমরা ফারাজ ভাই একটা জিনিস একটু দেখেন যে এখানে তো স্ত্রীর মানে যৌন কাজের ক্ষেত্রে তো স্ত্রীর অনুমতি নেওয়ারই কোনো বিধান নাই। তাইলে দাসীর অনুমতি নিবে এটা কেমন কথা ভাই? মানে কি উদ্ভট কথা। আমি একটু দেখাই, একটু ধরেন, একটু দাঁড়ান। দেখেন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি যে স্ত্রীর অনুমতি নিতে হবে না। এই যে দেখেন। মেরিটাল রেপ বলতে কি ইসলামে কিছু আছে মেরিটাল রেপ। এখানে দেখা যায় অনেকেই মেরিটাল রেপ ইসলামে আছে বলে থাকে, এবং তারা দারুল ইফতায় ফতোয়া দেয় যেখানে বলা হয়েছে মেরিটাল রেপের সম্বন্ধে। আর যেখানে এটা পোপ এর এটার বিচার জন্য কোর্টে যেতে বলা হয়েছে। এখানে আমি সংশয় আছি মেরিটাল রেপ নিয়ে, প্লিজ মেরিটাল রেপ ইসলামে কি বলে বিস্তারিত জানাবেন। আমাদের আলোচনা শেষ, আমি জাস্ট প্রশ্ন চলে গেছি। মেরিটাল রেপ যেটা এটা বলা হয় অর্থাৎ বৈবাহিক দর্শন, এটার নাম হচ্ছে বৈবাহিক দর্শন। এই শব্দটা আসছে এই কুখ্যাত জাতিসংঘের যে সিরো যে ঘোষণা, তাদের যে নারী অধিকার, নারী নীতি, এইসব জায়গা থেকে আসছে। বাংলাদেশ মহিলা পরিষদ, এখানে নানা রকম এনজিও আছে। তারা বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে এবং বিএনপির আমলে, বিশেষ করে আওয়ামী লীগ আমলে তারা বহু চেষ্টা করেছে নারী নীতি পাস করার জন্য। সেখানে এই শব্দগুলো তারা আবিষ্কারগুলো, আমাদের তো এখানকার মুসলমানদের তো পরিবেশের নিজস্ব কোনো প্রোডাক্ট নেই তাদের, তারা সবসময় বাইরে থেকে আমদানি করে শব্দ পরিভাষাগুলো। এটা কি মেরিট হলে আবার সেটা র্যাপ কিছু হয় বা বিয়ের মধ্যে র্যাপ কিছু। তো অর্থাৎ তারা বলতে চাই স্বামীর অধিকার নাই যে বিবিকে স্ত্রীকে বা বিবিকে সহবাসের জন্য তাকে বাধ্য করা। ইসলামের কোনো পরিবেশ নেই, ইসলামের কোনো পরিবেশ নাই। এটা সম্পূর্ণ একটা পাশ্চাত্যের একটা ভুয়া পরিবেশ। এটা দিয়ে তারা স্বামী অবদ্ধ করার জন্য মেয়েদেরকে এই শব্দগুলো তারা ইয়ে করেছে। ইসলাম যেটা আছে সেটা হলো স্ত্রীকে বলা হয়েছে স্বামী যখন তার সাথে মিলিত হতে চাইবে স্ত্রী সেটা ইয়ে করবে, স্ত্রী স্বামীকে সে সুযোগ দিবে। শব্দগুলো সম্পূর্ণ ভয়ঙ্কর শব্দ, এগুলো পরিভাষাগুলো খারাপ শব্দ, এগুলো নারীবাদীদের শব্দ, ফেমিনিস্টদের শব্দ, পাশ্চাত্যদের কান্দের শব্দ। আচ্ছা, দেখতে পেলেন যে স্ত্রী আহমদুল্লাহরও বক্তব্য আছে এই বিষয়ে। আহমদুল্লাহ পরিষ্কারভাবে বলছে যে স্বামী একটু জোর জবরদস্তি করবে, এটার অনুমতি আছে। ওই ভিডিওটার কাটিং আমার কাছে রাখা নাই। আমি পরে ওইটা ঢুকায় ফেলবো। ফারাজ ভাই আপনি তো ওই ভিডিওটাও দেখছেন যে আহমদুল্লাহ বলছে যে স্বামীর এই অধিকার আছে। হ্যাঁ আমি দেখাইছি আসিফ ভাই। আচ্ছা, তাইলে তো মানে এরপরে মানে যেখানে স্ত্রীরই সেটা রিফিউজ করার কোনো। আপনি চাইলে দেখাইতে পারি আসিফ ভাই, আমার কাছে খোলা আছে। হ্যাঁ, দেখেন তো আমরা একটু দেখি। মানে কি উদ্ভট কথা, স্ত্রীরই অধিকার নেই, দাসীর নাকি আছে এই মানে কোত্থেকে ভাই কি ভাই, করতেছে ভাই? দাসী যদি সুন্দর হয় ভাই তাহলে তো দাসীর অধিকার তো থাকার কথা। আচ্ছা দেন শুনি। আচ্ছা এই কথা বলে জবরদস্তি করে একটু ছোট করে দেন ফারাজ ভাই, একটু ছোট করে দেন। সাইজ একটু ছোট করে দেন। একপাশে যেন আমরা থাকি এরকম। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আমি তাহলে দাঁড়ান এক্সপ্লেন আসিফ ভাই, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দাঁড়ান সাইজ ছোট করে দরকার নেই, এইভাবে দিই। আই ডোন্ট থিংক উনি এতক্ষণে যেহেতু প্যান্ট করে নেয় এখন প্যান্ট করবে না আসিফ ভাই। এবং জোর জবরদস্তি ডেভিড করে ভাই আপনি আবার প্যান্টটা খুলে ফেলেন না ভাই। এর প্রমাণ হিসেবে তারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কওল দেখায়, যেখানে তিনি বলেছেন দাসের সহিত আজল করতে অনুমতি নেওয়া জরুরি নয়। এই কথা বলে তারা ইসলামকে অমানবিক ধর্ম বলে প্রমাণ করতে চায়। তাদের এই কথা কতটুকু সত্য বা তাদেরকে এই ব্যাপারে কিভাবে জবাব দেওয়া যেতে পারে? দেখুন, প্রথম কথা হলো জোরপূর্বক সহবাস করা, নিজের স্ত্রীর সাথে পর্যন্ত জোরপূর্বক সহবাস করা নিয়েও নাস্তিকরা একই প্রশ্ন করেন, অর্থাৎ সেটাকেও তারা অমানবিক বলেন এবং সেটাকেও তারা কত বড় সাহস আসিফ ভাই, আপনি স্ত্রীর সাথে জোর করে সহবাস করবেন আপনি অমানবিক বলবেন? হ্যাঁ আমরা কত খারাপ ভাই। মানুষ আসিফ ভাই, সে হচ্ছে যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে, যেটা মোহাম্মদ অ্যাপারেন্টলি দেয় নাই, দেনমোহর দিয়ে যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে, সে নিজের ইনকাম করে টাকা দিয়ে যৌন সঙ্গম করবে, এটার জন্য টাকা দিয়ে নিয়ে আসছে একজনকে কন্ট্যাক্ট করে, তার সাথে সে জোর করে করবে না কি দিয়ে করবে, এটা নিয়েও আপনাদের সমস্যা। যেখানে শিশু তোদের না মোহাম্মদ আপনার দেনমোহর দেয়নি, সেখানে মুমিনদের দেওয়া লাগতেছে, সেখানেও তো সমস্যা আছে ভাই। মানবতা কোথায় আপনার?
ছি, আমার নিজের প্রতি ঘৃণা লাগছে ভাই। এত খারাপ আমরা কিভাবে হলাম? এটা নিয়ে আমরা আপত্তি তুলি। এটা নিয়ে নাকি সমালোচনা করি। ছি, ছি। ইসলাম নিয়ে আসলে ভাই আপনাদের কুরকুরে গেছে আসিফ ভাই। লেটস সি এদের কি বলে সামনে। অবলম্বনে বিদেশি, এই আপনার বিষয়ে ইসলাম বিদেশি। প্রথমে বলতে চাই স্বামী এবং স্ত্রীর মধ্যে এমন একটা বোঝাপড়া থাকে যে কিছুটা সেখানে জোর জবরদস্তি, কিছুটা আবদারমূলক জবরদস্তি করার অধিকার সব সভ্য সমাজেই কিন্তু থাকে, এবং এটাকে কেউই অমানবিক বলে না। ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকে, আচ্ছা, উনি কি বলছেন আসিফ ভাই যে ধরেন আবদার করা, যে ধরেন কাউরে আরজি জানানো যে আই এম ফিলিং হর্নি টুডে, বা আমার ইয়ে লাগতেছে, আমি অফিস থেকে আসছি, বা আমার সময় আছে এখন, বৃষ্টি পড়তেছে, শীতকাল, রোমান্টিক সিজন, এই ধরনের আবদার করা, রাইট? উনি তো আবদার কথা বলছে যে এই আবদারটা চাই শুধু, তাই না আসিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ। আর আর ওই আবদার করতে পারবে, আবদারের স্ত্রী তো নাও বলতে পারবে, আবদারমূলক মানে জোর করে কিছু করতে পারবে না, সেটাই তো আসিফ ভাই। আচ্ছা দেখেন, পরে পরে স্ত্রীর কতটুকু দিতে হবে এটা, মানে এটা সে ব্যাখ্যা করতেছে আর কি। সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি, ইসলাম যে জবরদস্তির কথা বলেছে সেটা অনেকটা এই টাইপের। এর বাইরে একজন স্ত্রী তিনি যদি অসুস্থ থাকেন, সহবাসের জন্য তিনি যদি অপ্রস্তুত থাকেন এবং তিনি যদি অসুস্থ থাকেন এমন পর্যায়ে যে সহবাস করলে তার কোনো ক্ষতি হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে জোর করা এটা স্বামীর জন্য উচিত নয়। ইসলামও সেটা ভাই শুধুমাত্র জোর করা যাবে না কোন জায়গায় তাহলে? আবদারের কথা তো বললো, জোর করা যাবে না কোথায়? যে যখন সে অসুস্থ। মানে যখন সে নিতে পারবে না বুঝতে পারছেন আসিফ ভাই? যখন অ্যাপারেন্টলি তার বউটা নিতে পারতেছে না, অসুস্থতার জন্য বউটা নিতে পারতেছে না, তখন হচ্ছে আপনি মানে ইয়ে করবেন, তখন হচ্ছে তারা ছাড় দিবেন। আর যত এজ লং এজ সে নিতে পারতেছে, ফর্মুলা একই, নিতে পারলে দিতে হবে। ইস! বলে না। ভাই, আর যদি তার সেরকম কোনো গ্রহণযোগ্য ওজন না থাকে, যে তার শারীরিক বড় কোনো বিপত্তি নাই, শারীরিক বড় কোনো বিপত্তি নেই, বাপরে বাপ। তাহলে সেক্ষেত্রে স্বামীকে যে কিছুটা ইসলাম জবরদস্তি করার অনুমোদন দিয়েছে, বা ওলামা ইকরামের ক্ষেত্রে হালকা করেছে রেপ, হালকা করে রেপ করে দিয়েছে, কিছুটা জবরদস্তি, হালকা রেপ। আসিফ ভাই প্রথমে আবদার থেকে কিছুটা জবরদস্তি, বুঝছেন? হালকা করে রেপ করে দিয়ে কি একটা কমেডি। দৃষ্টিভঙ্গি সবাই জানি আমরা যে স্বামীকে কিছুটা জবরদস্তি করার, স্ত্রীকে সহবাসের ক্ষেত্রে যে অনুমোদন দিয়েছে সেটার একটা যুক্তি কারণ এটাও যে, একটা তো আমরা বললাম যে এটি হলো এক ধরনের বোঝাপড়ার ভেতরে কিছুটা জবরদস্তি জীবন সঙ্গীর সাথে মানুষ করতেই পারে, এবং এক্ষেত্রে মানবিকতার ধোয়া তুলে আনা এটা নিছক মূর্খতা ছাড়া কিছুই নয়। দ্বিতীয়ত ঠিক কথা আছে। হলো, নিরেট ফারাজ ভাই, মূর্খ আপনার আসিফ কথা ভাই, বলুন, নিরেট কথা মূর্খ, বলুন আপনারা। মূর্খ, মূর্খ আপনারা। হালকা একটু রেপ করতেছে, হ্যাঁ, হালকা জবরদস্তি, হালকা একটু রেপ করতেছে, আপনি এটার মধ্যে মানবিকতার ধোয়া তুলে নিয়ে আসছেন। ছি 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 ছি। নিরেট মূর্খটা। এই মাদ্রাসা চাপের কাছ থেকে তো ভাই আপনার শিক্ষিত হওয়া উচিত ছিল ভাই। না আপনাদের লজ্জা থাকা দরকার, আপনাদের লজ্জা থাকা দরকার ফারাজ ভাই। এটা কি? ধর্ম ব্যবসা করতে পারেন না, নিরেট মূর্খ লোকজন। হ্যাঁ, আপনারা মানে একটা একটা স্বামী তার ওয়াইফকে হালকা করে রেপ করতেছে, যে ওয়াইফকে আবার সে ওই দেনমোহরার টাকা দিয়ে কিনে নিয়ে আসছে, তার যৌনাঙ্গ ভোগ করার জন্য তারা কিনে নিয়ে আসছে, তার যৌনাঙ্গটা কিনে নিয়ে আসছে, কন্ট্রাক্ট করে নিয়ে আসছে, তাকে সে হালকা করে রেপ করবে। এটা নিয়ে আপনাদের এখানে আপনারা মানবতার ধোয়া তুলে নিয়ে এসে একটা নিরেট মূর্খতমি করতেছেন। এটা তো কোথায় মানবতা ভাই? উচিত না, উচিত না। যেহেতু একদমই ইসলাম চায় একটি সভ্য সমাজ, একটি ভদ্র সমাজ, যেখানে স্বামী হোক স্ত্রী হোক, যেখানে হালকা করে রেপ হবে, সভ্য সমাজ, ভদ্র সমাজ, যেখানে কি হবে? হালকা করে রেপ, হালকা জবরদস্তিমূলক রেপ। পুরুষ লোক হোক মেয়ে লোক হোক, সবাই যার যার সম্পর্ক ইজ্জত রক্ষা করবে এবং ব্যভিচার দিয়ে গোটা সমাজকে ছেয়ে ফেলবে না, যেটা আজকে আমরা পৃথিবীর বিভিন্ন সমাজে আমরা দেখতে পাচ্ছি। এটা ছড়িয়ে পড়ার কারণে যে কনসেন্ট নিয়ে কোনো কিছু করাটা ব্যভিচার, আর যদি ইয়ে করে হালকা রেপ করে, এটা হচ্ছে কি কি জানি ভাই, সভ্যতা, সভ্যতা সভ্য সমাজ। টিকিয়ে রাখার জন্য ইসলামী পদ্ধতি। একটু হালকা করে রেপ করতে বলছে, এতে সমস্যা কোথায়? মানে বিপত্তিগুলো, যে সমস্যাগুলো তৈরি মানে তার ইয়া হচ্ছে, মানে মুসলমান পুরুষ তো রেপ করবেই। তোমরা ঘরে বসে করো, বাইরে করো না। তোমরা ঘরে করো। ঘরে বউয়ের সাথে করো। ঘরে হালেলুয়া আসিফ বউকে ভাই, হালেলুয়া। এই তো হিকমাটা পেয়ে গেছেন, হিকমাটা পেয়ে গেছেন ভাই। রেপ তো কোথাও না কোথাও করতেই হবে, রাইট? তো করতেই সে তো যদি হবে। হালকা করে ঘরে রেপ পুরুষ করে দেয়, মুসলমান তাহলে তো পুরুষ রেপ বাইরে ছাড়া যেতে, থাকবে কেমনে? সেটা তো বাইরে যেতে রেপ করা লাগতেছে না। এই হালকা রেপ আপনি দেখেন, জবরদস্তিমূলক বাইরে রেপ, আর যেটাকে টাকা দিয়ে কিনে নিয়ে আসে তাকে হচ্ছে কি হালকা রেপ। কোনটা ভালো ভাই বলেন কোনটা তো? ভালো? আপনি বলেন তো ভাই, কোনটা ভালো? অবশ্যই ঘরেরটা ভালো। অবশ্যই। কোনটা ভালো? অফকোর্স, অফকোর্স। আপনি বাইরে যেয়ে দেখে আপনি দেনমোহরের টাকাও দেন নাই এমন একজন মহিলাকে যদি আপনি জোর করে রেপ করে দেন, হ্যাঁ, জবরদস্তিমূলক রেপ করে দেন, এইটা ভালো? নাকি আপনি যাকে তার যৌনাঙ্গ ভোগের জন্য, যৌনাঙ্গ ভোগের টাকা দিয়ে তাকে নিয়ে আসছেন, তাকে আপনি গিয়া হালকা করে রেপ করে দিলেন, কোনটা ভালো? অফকোর্স। ঘরের মাল আপনি ঘরে খাইতেছেন না, নিজের টাকা দিয়ে কিনে আনা জিনিস আপনি জবরদস্তি করতেছেন। এটা তো এই শিট। আমার তো হিকমায় একেবারে ভাই মগজ পরিপূর্ণ হয়ে গেছে ভাই। আমার তো কান কেনা দিয়ে যায়। একটু মারিয়ে দিচ্ছে ভাই। হ্যাঁ ভাই, কান আপনি দিয়ে হিকমা একটু মারিয়ে মেরে দিচ্ছে গলে গলে। আচ্ছা।
এটা যেহেতু ইসলাম চায় না, অতএব একজন স্বামী তার যেহেতু যৌন চাহিদা তার ভিতরে একজন স্ত্রী লোকের চাইতে, পুরুষ লোকের ভিতরে মহিলাদের চাইতে অনেক বেশি, এবং এটা বিজ্ঞান স্বীকার করে, অতএব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই। বিজ্ঞান তো অফকোর্স এটা তো স্বীকার করতেই হয় ভাই বিজ্ঞানকে। বিজ্ঞান স্বীকার না করে কই যাবে ভাই বলে? বিজ্ঞানকে এটা কোরআন থেকে পেয়েছে? হ্যাঁ, কোরআন থেকে ভাই। বিজ্ঞান যেকোনো বিজ্ঞানী তো ওটা তো সোর্স, মূল সোর্সটা কোরআনই। ইভেন এরা সম্পর্কে তো ভাই আই এম মেডিকেল ডক্টর, আই এম মেডিকেল ডক্টর। নাও, নাও। মেডিকেল ডক্টর তো একমত ছিল এটাতে তো। তো সেখানে তো আর কিছু বলার দরকার নেই ভাই, আপনি তো মেডিকেল ডক্টর না। আচ্ছা, তিনি তারপরে? যদি তার খুব বেশি চাহিদা হয় আর সেই চাহিদা তিনি না মেটালে তার চরিত্র নষ্ট হওয়ার আশঙ্কা থাকে, সমাজ সেক্ষেত্রে নষ্ট হওয়ার মতো আশঙ্কা থাকে। এরকম পরিস্থিতি হলে তার জন্য ইসলাম যে তাকে জবরদস্তি করার অনুমোদন দিয়েছে সেটা কিন্তু অযৌক্তিক হয় না, সামাজিক স্থিতিশীলতা রক্ষা। যৌক্তিকতা বুঝছেন এখন? সায়েন্স এন্ড যৌক্তিকতা দুটোই আছে আসিফ ভাই। আপনার আর কি দরকার? ব্যাকগ্রাউন্ড আছে, যৌক্তিকতাও আছে। যে বাইরে গিয়ে রেপ করবে এর তো ভালো ঘরে রেপ করুক। ঘরে হচ্ছে কি হালকা করে একটু রেপ করে দিতে, এটা তো ভালো আরো। ফারাজ ভাই, আমার কিন্তু হাসতে হাসতে চাপা ব্যথা হয়ে গেছে। ফারাজ ভাই, হাত দিয়েন না। আপনি আজকে আমারে ভাই মাফ করেন ভাই। আমি যাবো গা ভাই আজকে। আর আসলে অর্ধেকও হয়নি ভাই, আপনি এখনই আপনার কান থেকে ইকমা পড়ে যাচ্ছে ভাই, অর্ধেকও হয়নি। এই ফারাজ যে ভাই, আসলে দেখেন, আমার আসলে চাপা ব্যথা করতেছে ভাই আজকে, মানে ব্যাপক আশা এই দেখেন অর্ধেক হয়েছে। বাকিটুক নেক্সট দিনের জন্য রেখে দেওয়া যায় না ফারাজ ভাই? আমার আসলে সিরিয়াস চাপা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক পেইন কিলার আছে, খাইতে হবে। ঠিক আছে ভাই। আমি আমি আসলে হা করতে পারতেছি না। আমার চাপা এমন মানে করতেছে যে মানে আহ গজব গজব ভাই, হাসতে হাসতে দেখছেন গজব গজব পড়ে গেছে আপনার উপরে। আমি তাহলে শেষ প্রশ্নটা করে আমি চলে যাই। এই যে মানে ডেভিড ভাই, আপনি কি বলতে চান যে ইসলাম যে এখানে স্ত্রীদের কনসেন্টের কোনো বিল নাই? এখানে দাসীদেরকে হালকা কনসেন্ট। করে রেপ আছে ভাই, এত জবরদস্তি না, হালকা জবরদস্তিমূলক রেপ। ডেভিড ভাই, আপনি কি সিরিয়াসলি এটা মনে করেন যে ইসলামে দাসীদের সাথে? একটু বলেন তো ভাই। আমি আহ, আমি অ্যাকচুয়ালি আনম্যারিড পারসন, আমি জানি না। তবে আমি যতটুকু বুঝি আর কি ইসলামে আহ, এটা উনি যেটা বলছে আর কি, আহমদুল্লাহ সাহেব উনি যেটা বুঝাতে চাচ্ছে এটা হচ্ছে আর কি, একজন পুরুষ স্বাভাবিকভাবে হয়তো বা একটু বেশি তার একটু ইয়ে থাকে, জবরদস্তি করার স্বভাব থাকে, যেটা মেয়েদের বা মহিলাদের একটা মহিলা সুলভ স্বভাব থাকে আর কি, পুরুষদের একটা পুরুষ সুলভ স্বভাব থাকে। এটা একটা ডিফারেন্স না, থাকে। আপনাকে কি প্রশ্ন এটা হয়তো করলাম আর বুঝতে কি পারছি। উত্তর দিচ্ছেন ভাই? কি প্রশ্ন করলাম আর না কি উত্তর দিচ্ছেন? ওইখান থেকেই হয়তো বা পুরুষটা একটু একটু জবরদস্তির দিকে চলে যায় আর কি, এটাই হয়তো বা না, বুঝে না, যাচ্ছে। সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই। আমি যেখানে জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করেছি ইসলামে যেখানে স্ত্রীর কাছ থেকেই অনুমতি নেওয়ার কোনো স্কোপ নাই। স্বামী চাইলে তার স্ত্রীকেও রেপ করতে পারে। মানে যে রেপ মানে শুধুমাত্র বড় ধরনের অসুস্থতা হইলে স্ত্রী না বলতে পারে, এছাড়া তো না বলার ইয়ে নেই, না বলার কোনো না স্কোপ বলার নেই। অনুমতি নেই তাদের। হ্যাঁ, তাহলে সেইখানে দাসীদের মানে কাছে গিয়ে মুমিনরা গিয়ে বলবে, "এই দাসী, তোমাকে আমি যুদ্ধবন্দী হিসেবে পেয়েছি। তোমার সাথে কি আমি একটু করতে পারি? আসো না প্লিজ, বিছানায় কনসার্ন আসো না।" নিয়ে করতে পারি। হ্যাঁ, কনসেন্ট নিয়ে করতে পারি। কনসার্ন তুমি কি কনসেন্ট দিচ্ছ? এটা 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 কি আপনি বলতে চান যে এটা আসলেই এরকম ঘটনা ঘটা সম্ভব নাকি? এটা ওরকম ভাবে সহিহ হাদিসে সরাসরি যদি বলা না থাকে তাহলে তো আমি এখন কিছু বলতে পারতেছি না। সহিহ হাদিসে সরাসরি যেটা বলা আছে ওটাই বলতে হবে আর কি। মানে আপনি আচ্ছা। সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থেকে বুঝতে পারছেন না, যেখানে আছে বউয়ের অনুমতি নেসেসারি না, সেখানে আপনি বলতে পারতেছেন না যে দাসের অনুমতি নেসেসারি কিনা। কিন্তু ফারাজ ভাই, ওনাদের তো বুদ্ধি বিবেচনা ব্যবহার করাটা নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে উনি সহিহ হাদিস ছাড়া আর কিছু বুঝতে পারতেছে না। সেটাই ট্রু। এটাও আচ্ছা, না আচ্ছা। ভেবে এখানে মানে এটা আমার সার্কামস্টেন্স ইয়ে করা ওইটাই তো, উচিত আমি ছিল। যেটা বলছি সার্কামস্টেন্স তো ওইটাই। আপনার সেটাই, কোনটা সেটাই। বলছেন আমি হ্যাঁ, জানি না। আপনি এটা অফকোর্স সেটা অফকোর্স of course, সেটাই হ্যাঁ। সেটাই সেটাই 100%, নো ডাউট অ্যাবাউট ইট। ফারাজ ভাই, আমি তাহলে আজকে আসিফ ভাই বিদায় নেই। আপনার ওয়েবসাইটে যে ওই যে কিতাবুল কারাহিয়া দিয়ে রাখছেন ওইগুলা তো নাকি মানে জাল মাউদু বানোয়াট হাদিস, কোনটা, এগুলা আপনার কোনটা কি? কোনটা দেয়া আছে? যে দাসীদের ব্যাপারে অনেক সহিহ হাদিস আছে, ভালো ভালো কথা বলা হয়েছে, যেমন দাসীদেরকে ভাই, দাসী না বলে তাদেরকে। আগের কথাটা একটু আগে আগের আবার কথা একটু জাল বলেন। জাল হাদিস কোনটা বলেন, সেটা যদি জাল হয় আসে ভাই তাহলে ঠিক করে নিবে, সমস্যা নেই। বলেন কোনটা জাল হ্যাঁ, হাদিস। অসুবিধা নেই। জাল হাদিস ঠিক করে নিবেন, অসুবিধা নেই। বলেন কোনটা আপনার জাল? ওই যে যেখানে ওই যে দাসী বাজারে বিক্রি করার বিষয়গুলো আর কি, দাসী বিক্রি করার বিষয়গুলো যেটা কিতাবুল কারাহিয়া। আপনি কি ভেরিফাই করছেন জাল নাকি শুনে আসছেন জাল? না না আমি শুনে আসছি, আমি তো আর মুহাদ্দিস না। আপনি আপনি কি লেখাটা, আমার লেখাটা পড়ে দেখছেন যে কি কিতাবুল কারাহি এই রকমের একটা গ্রন্থ থেকে আমি রেফারেন্স দিছি? এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ কিতাবুল কারাহিয়া ওটারই আর কি অধ্যায়ের নাম হতো, কিন্তু কিতাবটার নাম হচ্ছে অন্য একটা কিছু। আহ, কি বলে ফারাজ ভাই? আমি তো কিতাবের নাম কি? বেকুব হয়ে গেলাম। কিতাবের নাম তো কিতাবের নাম মানে কি? কিতাবুল কারাহিয়া তো উনি নিজেই তো বললো, এটাই তো কিতাবের নাম হবে, কিতাবের নাম কি আবার ডিফারেন্ট হয় নাকি? আচ্ছা, এই হাদিসটা একটু পড়েন তো। এই হাদিসটা একটু পড়েন তো ভাই। মানে কি লেখা? এখানে লেখা আছে আওয়াইজ হতে বর্ণিত, তিনি বলেন আমি জুহরি রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে একটি লোক একটি দাসী ক্রয় করলো, যে এখনো হায়েজে উপনীত হয়নি আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি, এমত অবস্থায় সেই লোকটি কতদিন তার থেকে সম্পর্কহীন থাকবে? তিনি বললেন 3 মাস। আচ্ছা এই হাদিসটার অর্থটা কি? এটা কি একটা সুনান মানে দারিমি শরীফের? বুঝলেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। একটু বুঝায় দেন, হাদিসটা একটু বুঝায় দেন। কি বলা এখানে?
হ্যাঁ, এখানে বলা হয়তো ওইটাই, যেখানে একজন দাসী ক্রয় করলো, একটি লোক একটি দাসী ক্রয় করলো যে এখনো হায়েজে উপনীত হয়নি, আর গর্ভধারণের মতো বয়সও তার হয়নি। এমত অবস্থায় সেই মানে লোকটি কতদিন এটা তার থেকে সেটা সম্পর্কহীন কেমন, থাকবে? মানে এটা কেমন কেমন মহিলা কেমন মহিলা সেটা, যা হাইজ উপনীত হয়নি, গর্ভধারণের মতো বয়স হয়নি, মানে কি কেমন মহিলাকে বোঝাচ্ছে এটা? এটা তো মহিলা না, মূলত এটা হচ্ছে আর কি এই কি কিশোরী বা ছোট শিশু কিশোরী টাইপের আর কি। নাবালেক বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? নাবালিক। নাবালেক বাচ্চার সাথে এই যে কতদিন সম্পর্কহীন, মানে সম্পর্কহীন থাকবে মানে কি? সম্পর্কহীন থাকবে, ওই তো ফিজিক্যাল এটার মানেটা সম্পর্ক, কি? শারীরিক সম্পর্ক বুঝেছি। শারীরিক সম্পর্ক, কি ধরনের শারীরিক সম্পর্ক? সেক্স, সুহবত? তো এখানে হুম? ডিরেক্ট আর ওইভাবে লেখা নাই, তাহলে কি সম্পর্ক? এখানে তো আর যে সম্পর্ক দিয়ে কি বোঝায়, কি বুঝাইতে পারে এটা? এটাই তো জিজ্ঞেস করতেছে, কি বুঝলেন এটা পরে? যেহেতু বলা হয়েছে, তিনি বললেন 3 মাস, তো 3 মাস মানে ওই যে ফিজিক্যাল রিলেশনই বোঝায় আর কি, শারীরিক সম্পর্ক। সেক্সের কথা বোঝায়, মানে কার সাথে? সেক্সের কথাই বলছে। একটা অপ্রাপ্তবয়স্ক বাচ্চার সাথে, যাকে দাসী বানায় কিনে নিয়ে আসছে, ওই যে বাচ্চাটা এখনো হায়ার শুরু হয় নাই, মানে ঋতুস্রাব শুরু হয় নাই, ওই বাচ্চাটার সাথে কতদিন সে সেক্স করবে না? হ্যাঁ, উত্তরে কি বলা হচ্ছে? 3 মাস। 3 মাস পর ওই বাচ্চাটার সাথে সে সেক্স করতে পারে। গ্রেট আছে ভাই। গ্রেট জিনিস ভাই, গ্রেট জিনিসপত্র সব দেয়া আছে ভাই ওনাদের। তাহলে আলবানি সাহেব এটা কেমনে বললো? উনি আলবানি তো বলছে যে এইসব নাকি সই কোরআন হাদিসে এইসব দাসীদের ব্যাপারে যে কথাগুলো বলা আছে, কোরআন হাদিসে এরকম কি বলছে আলবানি? কার বিশেষ করে কথা বলতে? কি দাসীদের পর্দার বিষয়টা কি, আমি ভুলে গেছি টপিকটা, এটার দাসীদের সাথে পর্দার দাসীদের বিষয়টা। কনসেন্টের সাথে দাসীদের পর্দার কি সম্পর্ক? না না, সম্পর্ক নাই, বাট দুই বিষয়, বাট ওই বিষয়ে আমি বলছিলাম, ওই কিতাবুল আচ্ছা ভাই, কারাহিয়া থেকে, আমার যেটা কি মাথাটা আপনার আশরাফুল হিদায়া। মাথাটা গেছে না, কি 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 কিসের মধ্যে কি টপিক ঢুকাইতেছে আমি তো না না, বুঝতেছি আমি না। অ্যাকচুয়ালি ভুলে গেছি এটা, আমি দাসীদের আনফরচুনেটলি এটা ভুলে গেছি দাসীদের টপিকটা। কনসেন্ট্রেট ছিলাম, আপনি কোন জায়গায় গেলেন আবার? না না, আচ্ছা ওটা অন্য কিতাবুল, টপিক চলে গেছে, আচ্ছা এটা আমি বুঝতে কিতাবুল পারছি। কারাহি না মারাহি কি যেন একটা বলছিলেন, ওইটা একটু আমাদেরকে দেখান তো ভাই, কোন জায়গায় আছে ওটা এটা কি? আশরাফুল হিদায়া, আপনারা যে আশরাফুল হিদায়া কিতাব আর কি। আশরাফুল হিদায়া গ্রন্থটা তো বাংলাদেশের মাদ্রাসাতে পড়ানো হয় নাকি? হ্যাঁ, এখন বাংলাদেশের মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু এই আপনার যে আপনার দাসীদের পর্দার বিষয়ে যে যা লেখা আছে আপনার আশরাফুল হিদায়াতে, ওইগুলা নাকি ভুলভাল, ওইগুলা আপনার আলবানী সাহেব আচ্ছা উনি ওইগুলো সব বাতিল আমরা তো এই ঘোষণা করছে। মুহূর্তে পর্দা নিয়ে কথা বলতেছিলাম না, কিন্তু আপনি আবার পট করে পর্দায় চলে গেলেন কিভাবে একলাফে? এটা বুঝলাম না। পর্দা নিয়ে কথা বলতে হলে পর্দা নিয়ে আমরা কথা বলব নে। কিন্তু ওই যে আলবি হিদায়া গ্রন্থটা তো যদি মাদ্রাসাতে পড়ানো হয়, আপনার যদি কোনো একটা আপত্তি থাকে সেই কোনো একটা দলিল নিয়া, আপনি কি ভাই বাংলাদেশের সমস্ত মাদ্রাসাতে গিয়ে এই আপত্তিটা তুলছেন নাকি আমার লাইভে এসে ১ম এই আপত্তিটা তুললেন? মাদ্রাসা, সকল মাদ্রাসা পড়ানো হয় কিনা এটা আমি শিওর না, আপনার কাছ থেকে শুনছি, আমি শিওর না, আমি জানি ইয়া না। মাদ্রাসাতে উনি তো ভাই, আপনি যে বলতেছেন যে কমপ্লেন করেন, উনি তো যাচাই করেন নাই যে কার ততটা ভ্যালিড নয়, তত ভ্যালিড কি ইনভ্যালিড, তো যাচাই করেনি। বলো না যে শুনছে আর বগল বাড়িতে বাড়িতে চলে আসছে। কিন্তু যদি না, ফারাজ ভাই ধরে নিই যদি উনার কথা সত্য হয়, তাহলে তো কওমি মাদ্রাসাতে তো এটা একটা পাঠ্যপুস্তকের অংশ। পাঠ্যক্রমে এর ভিতরে আছে। কোন ক্লাসে, আল কোন হিদায়া কোন আচ্ছা একটু যদি কাইন্ডলি বলতেন কোন ক্লাসে পড়ানো হয়, এটা কোন আরে পাঠ্যক্রমে পড়ানো হয়? কওমি মাদ্রাসার মানে কন্টিনিউয়াসলি এই আল হিদায়া গ্রন্থটা কন্টিনিউয়াসলি পড়ানো হয় কয়েক বছর ব্যাপী। কোন ক্লাসে না। এটার মানে একটা চ্যাপ্টার পড়বে হচ্ছে গিয়ে এই ক্লাসে একটা চ্যাপ্টার পড়বে, ওই ক্লাসে পরের চ্যাপ্টারটা পড়বে। এইভাবে কন্টিনিউয়াসলি পড়তে হয় এবং আল হিদায়া গ্রন্থটা তো তাদের মুখস্থ থাকতে হয়। অনেক বিধান আছে আল হিদায়া গ্রন্থের যেগুলো তাদের একদম মুফতি হইতে হইলে সেগুলো একদম মুখের উপরে রাখতে হয়। পড়ার ফরাস করে বলে দিতে হয় এই আল হিদায়া থেকে। তাহলে আপনি কি ভাই মাদ্রাসাতে গিয়ে এটা নিয়ে আপত্তি তুলছিলেন? ওনারা কি বলতেছে, ওনাদের মাদ্রাসার মধ্যে ভুলভাল মানে ভুলভাল জাল হাদিস শিখায়, এরকমটা বলতেছেন? এটা মানে বলতেছে। ওনাদের সিস্টেম যেখান থেকে বাচ্চারা, মানে হাজার হাজার বাচ্চা কোরআনের পাখিরা যে কোরআন শিখে, ওখানে যে তারা ভুলভাল মানে কি ভুলভাল না কি কি জানি বলে আছে ভাই, জাল জাল হাদিস শিখে বেড়ায়। জাল হাদিস শিখাইতেছে লাখ লাখ মাদ্রাসায়, জাল হাদিস শিখাইতেছে। আপনারা লাখ লাখ মাদ্রাসায় না গিয়া নাস্তিকের লাইভে যদি আসেন, নাস্তিকের লাইভে এসে যদি কন যে ভাই আপনাদের মানে ওই আল হিদায়া গ্রন্থে একটা জাল হাদিস আছে, এটা আপনি ওই মানে গ্রন্থের লেখক, আচ্ছা গ্রন্থটা কোন প্রকাশনী থেকে বেরিয়েছে সেই প্রকাশনীতে যোগাযোগ করছেন? ওই কি প্রকাশনীটা আমি যোগাযোগ করি নাই, ওই প্রকাশনীর সাথে আমি যোগাযোগ করি নাই, আরে ভাই, কিন্তু দেখেই বিষয়টা তো হচ্ছে নাই, আপনি কি জিজ্ঞেস করতেছেন? সে তো মিলাই নাই, সে যোগাযোগ করবে, দেখবে ভাই, সে আশরাফুল হিদায়াতের মধ্যে আছে কিনা, এটাও তো দেখেনি সে। ভাই এই কিনা কয় তিরমিজি, আবু দাউদ বা এই ধরনের হাদিসে, এই আবার ধরনের আবার কিতাবে তো দেখছেন, অনেক জাল জয়ীফ হাদিস আছে না? তো আবার এই এর আবার মানে অন্য তো এটা টপিকে না গেছে যে সে। এই জাল জয়ীফ হাদিসগুলো ওরা মানে ইসলামের নামে মনে করেন যে। আমি চেহারা বেলা বলতেছে কি, আর আমি বলতেছি কি আর সে বলতেছে কি? আমি বললাম যে, আসিফ ভাই, আপনি যে বলতেছেন সে ওইখানে যে মিলাইছে কিনা, এখানে যে মিলাইছে কিনা, সে তো মিলাই দেখে নাই। এখানে যে ওখানে যে কমপ্লেন করবে, সে তো মিলাই দেখে নাই। মিলাই দেখার পর না সে কমপ্লেন করবে। আচ্ছা ফারাজ ভাই, আমি একজন কারি সাহেবকে একটু স্টেজে তুলি, উনি একটু আমাদের সাথে মানে কথা বলুক। কারি সাহেব, সংশয় টিভি, আপনি একটু কথা বলবেন? হ্যাঁ, আসিফ ভাই কেমন আছেন? ফারাজ ভাই কেমন এ- আছেন? ধন্যবাদ যুক্ত করার জন্য।
এই তো ভাই ভালো আছি। আপনি একটু বলেন তো আগে আমাদেরকে যে আল হিদায়াহ গ্রন্থটা কওমি মাদ্রাসাতে তো একটা পাঠ্যপুস্তক নাকি? হ্যাঁ, পাঠ্যপুস্তক মানে এটা একটা অনার্স লেভেলের কওমিতে একটা অনার্স লেভেলের পাঠ্যপুস্তক। এটার উপরে অনার্স করতে হয়। বাংলাতে আমরা যেটাকে অনার্স বলি, কওমিতে এখানে অনার্স করতে হয় আল হেদায়ার উপরে। ও আল হিদায়াহ গ্রন্থটা তো একটা বুনিয়াদি ফিকের গ্রন্থ নাকি? হ্যাঁ হ্যাঁ, এবং এটা পুরো ক্লাসটাই আল হেদায়া, নামটাই হচ্ছে হেদায়া, আল হেদায়া পড়ানো হয়। তাহলে ডেভিড ভাই আপনি কি কিছু বলবেন? আচ্ছা ফারাজ ভাই আজকে তাইলে আমি চলে যাই। একটা সেকেন্ড আছে ভাই, একটু হোল্ড করুন। আল হিদায়াহ যদি ফিকের গ্রন্থ হয় তাহলে তো এখানে হাদিসের নাম দেওয়া থাকার কথা না, ওখানে কি হাদিসের নাম্বার দেওয়ার কথা? হাদিসের নাম্বার দেওয়া থাকবে না, কিন্তু হাদিসটা কোন জায়গা থেকে ভেরিফাই করা হয়েছে সেটা দেওয়া থাকবে। হ্যাঁ, মানে ফিকের গ্রন্থ তো তার হাদিস থাকে না, হাদিস থেকে যেই তারা ইয়েটা নেয়, জ্ঞানটা নেয়, ওটা একটা মানে ওইখান থেকে যে আইনটা বানায় সেটা তো লেখার কথা নাকি আসিফ ভাই? হ্যাঁ এই যে আমি জানতে চাচ্ছি আল হিদায়ার মধ্যে আল হিদায়ার মধ্যে ধরেন যদি কোনো একটা রেফারেন্স নেওয়া থাকে, মানে ইয়ে করা থাকে, কোনো একটা আইন বানানো থাকে, তাহলে তো ওই আইনটা মানে ওই লেখাটা হচ্ছে গিয়া জাল জয়ীফ হাদিস। এই কথাটা তো একটা উইয়ার্ড কথা হইলো তাহলে, যেটা ওটা হাদিসের বই না। হ্যাঁ, এটা তো হাদিসের বই না, তাহলে এটার ভিতরে জাল জয়ীফ হাদিস থাকা। একটু কারি সাহেব একটু ব্যাখ্যা করবেন? আসলে একটু থাকেন, আমি থাকবো না, চলে যাবো আর কি আসিফ ভাই। এই কথাটা শেষ করে দিই আর কি। ওকে ঠিক আছে। তাহলে কারি সাহেব আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন তো, উনি ডেভিড ভাই আমাদেরকে বলতেছে আমি আল হিদায়াহ গ্রন্থে নাকি জাল জয়ীফ হাদিস আছে। বুঝতেছি না বিষয়টা। জাল হাদিসের তো প্রশ্নই আসে না, জাল হাদিস কেন আসবে? জাল হাদিসের উপরে আমল করাও জায়েজ নাই, এবং এটা ইসলামের কোনো ভিত্তিও না। যদি কেউ জাল হাদিসের প্রচার করে, প্রতারণা করে, সেটা ইসলামের বিরুদ্ধে বলে ধরা হবে। জয়ীফ হাদিসের উপরে কিছু আমল করা যায় যদি একটা বিভিন্ন সোর্স থেকে যদি একই মতন আসে, বিভিন্ন সোর্স থেকে, এবং সেটা যদি জয়ীফ হয়, তবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে সেটার উপরে হয়তো আমল করা যেতে পারে, কিন্তু সেটা বিধান হবে না, ইসলামের কোনো শরঈ বিধান হবে না। ইসলামের শরঈ বিধান হতে হলে অবশ্যই সেটা কোরআন এবং হাদিস, এবং অবশ্যই সহিহ হাদিস এবং হাসান হাদিস হতে হবে। জাল জয়ীফের তো কোনো প্রশ্নই আসে না। জাল হাদিস এগুলো তো আল হিদায়াহ গ্রন্থের মধ্যে কি জাল জয়ীফ হাদিস লেখা থাকে? যে না 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 দাবিটা না করতেছে ভাই, না না, আল হেদায়া গ্রন্থতে কোনো হাদিসে ওখানে যেহেতু এটা শরঈ বিধান, ফিকের মধ্যে আপনার অবশ্যই সহিহ এবং হাসান হাদিস থাকতে হবে, তা না হলে সেটা শরীয়তের বিধান হিসেবে কাউন্ট হবে না। মানে আমি কি বোঝাতে পারছি কিনা বিষয়টা? হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। ডেভিড সাহেব আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমিও বুঝতে পারছি, আমার কথা আমি বুঝতে পারছি। ফারাজ ভাই আমার তো মনে হয় ক্লিয়ার হয়ে গেছে। আমার একদম চাপা ব্যথা করতেছে। আমি লাইভটা শেষ করে দিব। কারি সাহেবের সাথে একটু কথা বলে তাহলে আমরা লাইভটা শেষ করে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ আসিফ ভাই, ওকে। ডেভিড ভাই আজকে তাহলে আপনাকে আমরা বিদায় জানি নাকি? হ্যাঁ, বিদায় অবশ্যই আমারও যাইতে হবে, বিদায় জানাতে পারেন, বাট এখানে মানে আপনার যে আল হিদায়াতে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি হাদিস না হয়, হ্যাঁ, যদি এগুলা সরই, আমার একটু প্রশ্ন রয়ে গেছে আপনার কারি সাহেবের কাছে, তাহলে এইগুলা ওই মাসালা, এগুলা কি শুধু মাসালা নাকি শরীয়তের মাসালা? জি জি, ইসলামের বিধান আপনার হচ্ছে ফিকে থেকে যে ইয়াগুলো আসে, বিধানগুলো আসে, শরঈ যে আইনগুলো আসে, সেই আইনগুলো তো মূলত মূল সোর্সটা হচ্ছে কোরআন এবং হাদিস। হ্যাঁ, তো হাদিসের মধ্যে তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, তো সেই ক্লাসিফিকেশন গুলো আপনাকে অবশ্যই সহিহ হাদিস এবং হাসান মানের হাদিস থেকে আপনাকে শরঈ বিধান নিতে হবে। কোনো জালের তো কোনো প্রশ্নই নেই। জাল হাদিস তো ইসলামের কোনো মানে ভিত্তি না, এটা কোনো আলোচনার টপিক না, এটা হচ্ছে ইসলাম বিরোধীদের টপিক। যারা ইসলামকে ধরেন, ইসলামের পরিভাষায় যেটা বলা হয়, ইসলামকে কলুষিত করার জন্য বা ইসলামকে কলঙ্কিত করার জন্য বিভিন্ন রকমের রং মাখায় আপনার যে কথাগুলো লেখা হয় এবং সেটা ইসলামের নামে চালানো হয়, সেগুলো তো আসলে মুমিনদের কাজ না, সেটা তো মুসলমানদের কাজ না। তো সেটা তো ইসলামের কোনো আলোচনাই হতে পারে না। জাল হাদিস, জাল টাকা কি কোনো টাকা নাকি? এটা তো জালি, এটা তো কোনো টাকা না। কিন্তু আপনি জয়ীফ হাদিসের কথা বলতে পারেন। জয়ীফ হাদিস সেটা হচ্ছে আমল করা যেতে পারে শুধুমাত্র যদি বিভিন্ন সোর্স থেকে, একটা হাদিস বিভিন্ন সোর্স থেকে আসে এবং সেটা যদি জয়ীফ হয়, সেটার উপরে আমল করা যাবে ছোট ছোট বিষয়ের উপরে, কিন্তু সেটা কোনো শরঈ বিধান আপনাকে নির্ধারণ করবে না। যেমন ধরেন হালাল হারাম, জায়েজ নাজায়েজ, বৈধ অবৈধ, এগুলোর উপরে কোনো বিধান কার্যকর করবে না জয়ীফ হাদিস। শুধুমাত্র একমাত্র সহিহ হাদিস এবং হাসান মানের হাদিস, হাসান ও সহিহ হাদিস, হাসান মানের এবং সহিহ হাদিস, এই একেবারে বিশুদ্ধ হাদিসগুলো আপনাকে শরিয়াতে কাউন্ট করা হবে, শরিয়াতের কোনো বিধান নির্ধারণের ক্ষেত্রে। আচ্ছা, বুঝতে পারছি, কিন্তু এখানে যে ধরেন এই ধরনের লেখা আছে আর কি, যেটা কি মানে আপত্তিজনক, যে আর বালেগা দাসীর পেট ও পিঠ 17 অন্তর্ভুক্ত, যা ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। সুতরাং এখন যদি শুধুমাত্র নিম্নাঙ্গের পোশাক পরিধান করা হয়, তাহলে বুক ও পিঠ খোলা থাকবে, তাই তাকে ঊর্ধ্বাঙ্গের কামিজ তথা পোশাক পরতে হবে। উল্লেখ্য যে
ইজার এমন পোশাককে বলা হয় যা দ্বারা শুধুমাত্র নাভি থেকে নিচের অংশ ঢাকা যায়। এই আলোচনা থেকে বোঝা গেল যে এর চেয়ে কম বয়সী দাসীদের বুক পিঠ খোলা অবস্থায় বাজারে নিয়ে যাওয়াতে কোনো দোষ নেই। যে কিশোরী দাসী কামভাবে পর্যায়ে উপনীত হয়েছে অর্থাৎ সঙ্গমের উপযুক্ত হয়েছে, এতে 7 বা 9 বছরের বয়সের কোনো শর্ত নেই, তাকে বিক্রি করার জন্য এক কাপড়ে পেশ করা যাবে না। তার মানে এখানে ওই দাসীদের পর্দার বিষয়টা আর কি মুখ্য, যে তাদের পর্দাটা কেমন হবে। তো এখানে বোঝা যাচ্ছে যে মানে যারা হচ্ছে ছোট একবারে কম বয়স তাদেরকে মানে এক কাপড়ে নেওয়া যাবে, আর যাদের ডেভিড ভাই আমি একটু আগে আসিফ ভাই যে একটা রেফারেন্স দেখাইলো, একটু আগে একটা হাদিস পড়ছেন না, যেখানে একটা একটা মানে অপ্রাপ্ত বয়স্কা একটা ছোট্ট একটা শিশু বাচ্চাকে রেপ করার জন্য বা তার সাথে সেক্স করার জন্য আপনাকে মাত্র অনলি 3 মাস ওয়েট করতে হবে, সেখানে আপনি পর্দার আলোচনা আনেন কিভাবে? সেটাই এখানে আসলে আপনার ওই কিনা ভাই আমি বিষয়টা আনছি এই জন্য যে আল্লামা আপনার নাসিরউদ্দিন আলবানী আছে না, উনি বলছে বিষয়টা যে পর্দা বিষয়ে, দাসীদের পর্দার বিষয়ে যেসব কিছু আলেম হচ্ছে আপনার অতিরঞ্জিত করে বলে, যা আসলে কোরআন হাদিসের মানে সাথে আর কি সাংঘর্ষিক আর কি, বা হচ্ছে তারা আর কি ভুল বলে, উনি ওটাই বলতে চাচ্ছেন। আচ্ছা, এগুলো তো তাইলে মানে তাদের ইন্টারনাল দ্বন্দ্ব ইন্টারনালি তারা মিটাবে, যে কে কোন আলেম কি মত দিছে, এই আলেম আবার আরেক মত দিছে, সেটা তো ভাই আমাদের আলোচ্য বিষয় না। আপনি যদি এই বিষয় নিয়ে ফার্দার আলোচনা করতে চান তাহলে নেক্সট লাইভে যুক্ত হন ডেভিড ভাই, সেদিন আমরা আলোচনা করবো না। আজকে আমরা আলোচনা আপাতত এখানেই শেষ করি, কারণ আমারও যাইতে হবে। হ্যাঁ হ্যাঁ ভাই, সেটাই ভাই, আমি এই বিষয়টা নিয়ে তুলে ধরছিলাম তাদের লাইভে, তখন তারা দেখতেছি যে মানে তাফসিরও অস্বীকার করতেছে, আপনার তাফসিরে মারিফুল কোরআন সহ মানে এই ধাঁচের যেগুলো আছে, বলতে যে এগুলো সব ফিকে হানাফি থেকে আসছে, গত আলমগীর থেকে আসছে, এগুলা আচ্ছা এগুলা ইনভ্যালিড, এগুলা আসলে নাসিরউদ্দিন আলবানী বলছে যে এগুলা আসলে অতিরঞ্জিত, এগুলা ঠিক না, মানে এরকম আর কি। আচ্ছা, ওগুলো নিয়ে আমরা পরে আরেকদিন আলোচনা করবো। ঠিক আছে, আজকে তাহলে বিদায় জানাই ডেভিড সাহেব আপনাকে। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, ধন্যবাদ করার জন্য। ভালো থাকেন। ঠিক আছে, ঠিক আছে। কারি সাহেব, সংশয় টিভি ভাই, আপনি যদি কিছু বলেন, তারপর বলার পর আমরা লাইভটা শেষ করে দিব। আস্তে আস্তে বলেন তাহলে। না আসিফ ভাই, অনেকদিন পরে যুক্ত হলাম, আমি তো অনেকদিন আসি না। চিন্তা করলাম যে প্রতিদিন আপনাদের লাইভ শুনি, আলোচনাগুলো শুনি, কিন্তু কথা হয় না, কারণ মুমিনদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, সেজন্য ভাবি যে না আসাটাই উচিত। কিন্তু আজকে কেন জানি মনে হলো যে একটু আসি, কারণ ওই যে কি মানসিক হত্যা, ওই কথাটা শোনার পরে আমার মানে প্রচন্ড রকমের মানে হাসছি একা একা। পরে চিন্তা করলাম যে একটু আপনাদের সাথে আজকে একটু কথাবার্তা বলি, দেখি যদি সুযোগ হয়। তারপরে দেশের অবস্থা ভালো না, সব মিলিয়ে মন মানসিকতাও ভালো না, কারণ আমার নেত্রী নাই, আমি মানসিকভাবে খুবই মানে বিপর্যস্ত। দেশের যে অবস্থা, এই যে কিছুদিন আগে এই যে আপনি এই যে হোলি আর্টিজান নিয়ে যে আমরা প্রায় মানে আপনি প্রায় আলোচনা করতেন, এবং সেগুলো আমাকে সবসময় মানে আবেগ আপ্লুত করতো, বিশেষ করে ওই যে প্রেগনেন্ট যে মহিলাটা ছিল, সেই সব হারামজাদা গুলোকে সব ছেড়ে দিছে, এই জঙ্গিগুলোকে সব বাইরে ছেড়ে দিছে। এই মানে সব মিলিয়ে আসলে খুব একটা ভালো নাই, মানসিকভাবে খুবই খারাপ অবস্থায় আছি, দেশের অবস্থা ভালো না, কোন দিকে যায়। আর একটা বিষয় হচ্ছে যে এই জঙ্গিগুলাকে ছেড়ে দিছে, হলি আর্টিজানের জঙ্গিগুলাকে ছেড়ে দিছে মানে? হ্যাঁ, সব জঙ্গি ছেড়ে দিছে, সব জঙ্গি, হলি আর্টিজানের জঙ্গি ছেড়ে দিছে, আপনার ওই যে মুফতি হান্নান টান্নান যত জঙ্গি ছিল আপনার জেলে, সব জঙ্গি এখন বাইরে, কেউ ভিতরে নাই। আচ্ছা, ঠিক আছে, আমি এই জিনিসটা একটু চেক করে দেখবো না। ঠিক আছে কারি সাহেব, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেকদিন পরে। আমরাও লাইভটা শেষের দিকে চলে গেছি। আর তাহলে কি আপনি কি একটু শেষ কথাটা বলে বিদায় নিবেন? তাহলে আমরাও আজ লাইভটা শেষ করে দিই। না, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। ফারাজ ভাই কেমন আছেন আপনি? আপনার শরীরটা কেমন আছে বলেন। জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আর কারি সাহেব, আপনি মাঝে মাঝে যুক্ত হয়ে কথা বলেন আমাদের সাথে, যদি একজন কারি সাহেব থাকেন সেটা তো আমাদের আলোচনার জন্য ভালো। আমি তো মনে হয় আপনাকে বলছিলাম যে একটা নকআউট দিয়েন, পারলে আমার তো ওই আইডিটা মনে হয় নাই, যে আইডিটার কথা বলছিলাম ওই আইডিটা নেই। না, আমি তো আইডি খুললেই আইডি খেয়ে ফেলে, আমি তো ওটা দাঁড়াইতে পারি না। আচ্ছা, তাহলে আপনি আপনার কি কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন? কোনটা? যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট আছে এখন? হ্যাঁ, ফেসবুক রিয়েল গুলো তো আছে, আর সংশয় টিভির পেজটাও আছে, কিন্তু ওখানে তো কিছু দেওয়া হয় না, বিদায় আছে দিলে তো পেজ থেকে, তাহলে পেজ থেকে আমাকে একটা নক পাঠায় রেখেন, যে এই আইডিটাতে পেজ থেকে একটা নক পাঠায় রেখেন, আমি আপনার সাথে পেজে যোগাযোগ রাখবো। রিয়েল আইডি থেকে দেওয়া দরকার নেই, পেজ থেকে একটা নক দিন। আচ্ছা, ঠিক আছে, তো ঠিক আছে, হ্যাঁ ভালো থাকেন। কারি সাহেব, অনেক ভালো লাগলো কথা বলে, তাহলে বিদায় জানাই আপনাকে। হ্যাঁ, ঠিক আছে আসিফ ভাই, ভালো থাকেন। থ্যাংক ইউ, ধন্যবাদ কারি সাহেব। জি অবশ্যই, ধন্যবাদ।
ঠিক আছে, আবারও কথা হবে আপনার প্লিজ সাথে। আমাকে একটা নক দিয়ে দেখেন, আপনার সাথে আমি যোগাযোগ করবো। ঠিক আছে আসিফ ভাই, থ্যাংক ইউ তাহলে আজকে ইয়ে করার জন্য। And, মানবিক হত্যা মানে কি যে শারীরিক নয়, মানবিক মানসিক মানবিক হত্যা, মানসিক হত্যা। ভাই রিসেন্টলি দেশে একটা অ্যাটাক হয়েছে বুঝছেন, মানে ব্যাংক ডাকাতি হয়েছিল বুঝছেন, আপনি নিউজটা জানেন কি জানেন? কেরানীগঞ্জে। তো কেরানীগঞ্জে একটা অ্যাটাক হয়েছিল, তো একটা ইসে হামলা হয়েছিল, ব্যাংকে ডাকাতি হচ্ছিল আর কি। তো ডাকাতদেরকে নেগোশিয়েট করার জন্য পুলিশ ফোন করছে, পুলিশ কথা বলতেছিল। তো পুলিশকে তারা জানাইছে যে তারা মানবিক কারণে ডাকাতি করতেছে। একজন পেশেন্ট আছে, যে পেশেন্টের হচ্ছে আপনার কিডনিতে সমস্যা, সে কিডনি সে পেশেন্টকে ইয়ে করার জন্য, হেল্প করার জন্য তারা তারা এখানে ডাকাতি করতেছে। এবং ওই টাকাতে তারা পেশেন্টকে হেল্প করবে এবং তাদের উপর ডাকাতি করতেছে। কেন? কারণ তারা সবাই ওই যে ব্যাংক যারা আছে তারা সবাই দুর্নীতি করতেছে। এই দুর্নীতিবাদের সরাইতে হবে, এই জন্য তারা ব্যাংকে ডাকাতি করতেছে। পরবর্তীতে জানা গেল যে তারা হচ্ছে মানবিক কারণে আর কি কিডনির পেশেন্টকে হেল্প করার জন্য না, মানবিক কারণে হচ্ছে তার একটা আইফোন দরকার, মানবিক আইফোন। তো এটার জন্য তারা ডাকাতি করতে। তো আমরা মানবিক বিয়ে, মানবিক আত্মগোপনের পরে, হ্যাঁ ভাই, মানবিক বিয়ে, মানবিক আত্মগোপনের পরে আমরা নতুন যেটা পেলাম সেটা হচ্ছে মানবিক ব্যাংক ডাকাতি। সোনার বাংলাদেশে আর অনেক কিছু বাকি আছে ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই লাইভটা শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ। শুভরাত্রি, গুড নাইট। ফারাজ ভাই তাহলে গুড নাইট। গুড নাইট আসিফ ভাই, গুড নাইট, বাই বাই।